একবার সূর্যদেব ওনার স্ত্রী সন্ধ্যার কাছে গেলেন, কিন্তু সেই সময় সূর্যদেবের তাপ অনেক বেশি ছিল, যার কারণে সেই তাপ দেবী সন্ধ্যা সহ্য করতে পারলেন না। এই দেখে সূর্যদেব অত্যন্ত ক্রোধিত হলেন এবং সেখান থেকে চলে গেলেন। তখন এই দেখে দেবী সন্ধ্যা নিজের প্রতিছায়া বানালেন, আর তাকে দেবী সন্ধ্যা বললেন, যতক্ষণ না আমি তপস্যা পূর্ণ করে ফিরবো তোমাকে এক স্ত্রীর সকল কর্তব্য পালন করতে হবে। তখন দেবী ছায়া সূর্যদেবের সঙ্গে এক স্ত্রীর মতন থাকতে শুরু করলেন, আর কিছুদিন পরে ওনাদের একটি সন্তানের প্রাপ্তি হলো। আর একদিন যখন সূর্যদেব দেবী সন্ধ্যার কাছে গেলেন, তখন সূর্যদেবের তেজ অনেক বেশি ছিল, যার কারণে আয়নাও গলে যায়, কিন্তু দেবী সন্ধ্যার কিছু হয় না। তখন এই দেখে সূর্যদেব বুঝতে পারলেন যে এটি ওনার আসল স্ত্রী নয়, এবং সেই দিনের পর থেকে সূর্যদেব দেবী ছায়ার প্রতি খারাপ ব্যবহার শুরু করেন, এবং সূর্যদেব তাকে স্ত্রী ধর্ম থেকে বঞ্চিত করলেন। তখন দেবী ছায়া জঙ্গলে থাকা দেবী সন্ধ্যার কাছে গেলেন এবং ওনাকে সব কথা খুলে বললেন। তখন পাশে লুকিয়ে থাকা সূর্যদেব সবকিছু শুনলেন এবং সবকিছু বুঝতে পেরে গেলেন। তখন সূর্যদেব দেবী সন্ধ্যার কাছে ক্ষমা চাইলেন। তখন সূর্যদেব এবং দেবী সন্ধ্যা দেবী ছায়াকে সেখানে রেখেই চলে গেলেন, এবং তারপরে শনিদেবের জন্ম হয়। কমেন্টে অবশ্যই জয় শনিদেব লিখতে ভুলবেন না।